কেউ একজন সবসময় অভিযোগ করে আমার নাকি সারাদিন কাজই নেই, আমার কাজ শুধু শুয়ে বসে থাকা আর শুধুমাত্র রান্না বান্না করা, আর নাকি কোনো কাজই নেই, কাজ শুধু গ্রামে। তাই আজকে আমি সারাদিনে কি কি কাজ করি, প্রতিদিনের যে রুটিনগুলো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন সকাল 6টায় উঠাই লাগে, না চাইলে উঠা লাগে, কেননা আমার বড় ছেলেটার স্কুল থাকে, মেয়েটার স্কুল থাকে, প্লাস ক্যারাটে থাকে। তো সকালবেলা উঠে তাদেরকে স্কুলে দিয়ে আসার পরে দেখেন বিছানার কি অবস্থা, এখানে গামছা, ওখানে তোয়ালে, ওখানে বালিশ, ওখানে এটা। তো এই সব মিলেই এগুলো পরিষ্কার করতে করতে আমার প্রায় 10টা 11টা বেজেই যায়। আর এই তো আমার ঐতিহ্যবাহী সেই বিছনা ঝাড়ু, এটা দিয়ে নাকি বিছনা ঝাড়া যায়, এইটা দিয়ে আমরা জানি যে কাঁচ অথবা ঘরের কোনো ফার্নিচার মোছা যায়, কিন্তু বিছনা ঝাড়া যায় এটা আমি জানি না। তবে আমার হাজব্যান্ড এটা আমার জন্য বিছনা ঝাড়ার জন্য নিয়ে আসছে, কষ্ট হলেও যাই হোক অবশেষে বিছনা কিন্তু ঝেড়ে ফেলেছে, আর এই যে গুছিয়েও ফেলেছে। সকালবেলা নাস্তা বানানোর পরে টিপে টিপে বাচ্চাদের খাওয়ানো লাগে, কারণ এখনকার বাচ্চারা একদমই নিজে হাতে খেতে চায় না, তাদের মুখে তুলে দেওয়া লাগে। অবশ্য আমার বড় ছেলেটা নিজে নিজে খেয়ে চলে যায়, আর মেয়েটা কিন্তু একদমই খেতে চায় না। ওর সামনে একটা মোবাইল দিব আর মুখে আমি একদম ডুবে ডুবে দিব, তারপরে সে কিছু খাবে, এরপরে স্কুলে যাবে। আর এইদিকে দেখেন আমার ওয়ার্ডরোবের অবস্থা খুবই খারাপ ছিল, এগুলোও গুছিয়ে ফেললাম। এই রুম এখন কমপ্লিট। সকালবেলা বিছানা আর পরিষ্কার না করলে আমার কিন্তু ভালোই লাগে না, কারণ বিছানা পরিষ্কার, সব পরিষ্কার। তারপরে চলে আসলাম ছেলের ঘরে। তো ছেলের ঘরে এলোমেলো অবস্থা ছিল, তো এই ঘরটাও যে সুন্দর করে গুছিয়ে পেলাম। আসলে বিছনা সুন্দর না হলে শুইতেও ইচ্ছে করে না, গায়ে লিয়ে দিতেও ইচ্ছে করে না। তো যাই হোক আমার ছেলের ঘরটা মাশাআল্লাহ আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, যদিও ঘরটা একটু ছোট, তারপরেও কিন্তু অনেকটাই সুন্দর। এরপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য, দুপুরে রান্না বান্না করতে হবে। আর এইদিকে বৃষ্টি হচ্ছিল, আজকে সারাদিনই অনেক বৃষ্টি, আর এই ফাঁকে অনেক কিছুই রান্না করছি, সেগুলোর ভিডিও অবশ্য নিতে পারি নাই, কারণ 12টা বেজে গেছিলো, যার কারণে আমাকে তাড়াহুড়া করে রান্না করতে হলো, কারণ বিকেল হলে আবার আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। সেই ডিউটিটা পালন করে আসছে আজ দীর্ঘ 3 মাস হলো। ডাক্তারের কাছে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তো আমরা যে দেখি ডাক্তারই মানে অসুস্থ, মানে আমরা ডাক্তারের কাছে অসুস্থতা দেখাতে গেলাম আর ডাক্তারই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। যাই হোক ডাক্তারটা কিন্তু অনেক ভালো মনের মানুষ এবং অনেক সুন্দর করে কথা বলে, বিশেষ করে তার ব্যবহার কিন্তু আমার খুব ভালো লাগে, শুধু আমার না অনেকেরই। আর সবচাইতে বড় কথা তিনি খুব ভালো চিকিৎসা দেন, এবং তিনি রাজশাহীর বিভাগীয় প্রধান। আর অনেকে যারা রাজশাহীতে থাকেন তারা অবশ্যই চিনতে পারবেন এই জায়গাটা কোন জায়গা। এটা হলো লক্ষ্মীপুর, একদম মোড়ের উপরেই। তো এই ওভারব্রিজে আমাদের কখনো ওঠা হয়নি, তবে ওভারব্রিজটা সাদা কালার দিয়ে সুন্দর লাগছিল, তো সেখানে আমরা উঠে গেলাম। এরপরে আমরা চলে গেলাম এই যে আরেকটা হলো যেখানে শেখ মুজিবের মূর্তি আসলে এখানে ছিল, যেখানে আমাদের কিন্তু কখনোই বসতে দিত না, এমনকি জুতা নিয়ে কোনো সময় যদি মানুষ বসতো তাহলে একজন এসে বলতো এ জুতা নিয়ে উঠবেন না, বকা দিত, রাগ করতো, কত কিছু এমন অবস্থা ছিল, জোর যার মূল্যক তার, এমন অবস্থা ছিল। তবে এখন এখানে কিন্তু নির্দ্বিধায় মানুষ বসছে, আরাম করছে, অনেকে ডাক্তারের জন্য অপেক্ষাও করছে। আসলে মানুষ বলে না যে অহংকার পতনের মূল, বেশি অহংকার হয়ে গেছিলো এই জন্য পতন হয়ে গেছে। তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখানে বসে আমরা কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম। তবে আজকে কেন জানি জুতা নিয়ে উঠছি আর নিজের কাছে একটু ভালো লাগা কাজ করছে, এই ভালো লাগা কেন জানি না। তবে যাই হোক এই যে আমরা মালাই চা খাচ্ছিলাম, অনেক মজা। তো ডাক্তার অসুস্থ ছিল তাই আর দেরি করলাম না, বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।